হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে পেজ সেটআপ একটি গুরুত্বপূর্ণ কাজ। কারণ দেখেন, আপনি যদি একটি পেজে কিছু লিখতে চান তাহলে অবশ্যই পেজটাকে ভালোভাবে সাজানোর প্রয়োজন রয়েছে। তো মাইক্রোসফট ওয়ার্ডে পেজ সেটআপ এর সমস্ত টুলস নিয়ে আলোচনা করব এবং কোন কোন টুলস কী কী ব্যবহার করবেও তা দেখাবো। আর আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফ্রেন্ড, আমরা যেহেতু পেজ লেআউট নিয়ে কাজ করব, তো আমরা পেজ লেআউটে যাব। পেজ লেআউটে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন মার্জিন। তো আমাদের সর্বপ্রথম আমাদের পেজের কাজটা হচ্ছে মার্জিনের কাজ। ঠিক আছে, যে কোনো কাজের শুরুতে যে কাজটি করতে হয় সেটি হচ্ছে পেজ মার্জিন। ঠিক আছে, পেজের ডান বাম উপর নিচে কতটুকু জায়গা থাকবে তা নির্ধারণ করা হয় এখান থেকে। কাজের সুবিধার্থে বিভিন্ন মার্জিন নিয়ে কাজ করা হয়। ঠিক আছে, তাহলে আমরা নর্মালিভাবে আমরা সবসময় নর্মাল ব্যবহার করি। ঠিক আছে, তারপরে আপনার ইচ্ছা মতো আপনার পছন্দের মতো আপনার কাজের সুবিধার্থে আপনি কাস্টম মার্জিনে ক্লিক করবেন। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন এখানে 1 ইঞ্চি করে দেওয়া আছে। তো আমি ধরেন 0.5 ইঞ্চি নিলাম। উপরে টপে উপরে, বটম নিচে, লেফট বামে, রাইট ডানে। ঠিক আছে, তো এখানে নিচ্ছি 0.5। তারপরে হচ্ছে এখানে নিচ্ছি 0.5, আর এখানে নিচ্ছি 0.5। তো দেখতে পাচ্ছেন ডানে বামে ওপরে নিচে 0.5 করে রেখেছি। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এখানে ওকে বাটনে ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 0.5 করে উপরে নিচে ডানে বামে সব জায়গাতে 0.5 করে জায়গা রাখা আছে। এখন তারপরে দেখেন কি, তারপরে হচ্ছে ওরিয়েন্টেশন। ঠিক আছে, ওরিয়েন্টেশন এখানে হচ্ছে পোর্ট্রেট মানে পেজটা খারাপভাবে থাকবে, আর ল্যান্ডস্কেপ মানে শোয়ানো থাকবে। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন পেজ সাইজ। আমরা যে পেজটা নিয়েছি এই পেজের সাইজটা কি। ওকে, পেজের সাইজটা এখন আমরা দেখতেছি। পেজের সাইজ হচ্ছে এখানে অনেকগুলো দেওয়া আছে। আমরা নর্মালিভাবে অফিসিয়াল কাজের জন্য মূলত দু ধরনের পেপার সাইজ নিয়ে কাজ করে থাকি। ঠিক আছে, অফিসিয়াল কাজের জন্য মূলত দু ধরনের পেপার সাইজ নিয়ে কাজ করি। এক হচ্ছে A4 সাইজ আর এটা হচ্ছে লিগ্যাল সাইজ। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন লিগ্যাল সাইজ আর এখানে হচ্ছে A4 সাইজ। তো দুইটা সাইজ নিয়ে আমরা সবসময় অফিসিয়াল কাজের জন্য কাজ করে থাকি। ঠিক আছে, আমি A4 সাইজে কাজ করব এখন। ওকে, আপনারা চাইলে লিগ্যাল পেজ কাজ করেন। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছেন এখানে কলামস আছে। ঠিক আছে, এখন আমি যদি একটা পেজে কলাম আকারে কাজ করি তাহলে আমরা কলামে ক্লিক করব। এখন দেখেন কলামে ক্লিক করার পর এখানে 1 2 3 লেফট রাইট, ঠিক আছে, এরকম রয়েছে। আর হচ্ছে মোর কলামস। এখান থেকে আপনি মোর কলামসে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে আমি বানিয়ে নিতে পারবো আমার ইচ্ছা মতো। ঠিক আছে, তো আমি যদি দুটা কলাম নিই, দুই সাইডে দুইটা, তাহলে এখানে দেখতে পাচ্ছেন 2 আর 3। ঠিক আছে, আর হচ্ছে লেফট রাইট। ঠিক আছে, আচ্ছা, নাম্বার অফ কলাম। ঠিক আছে, কলাম নাম্বার কত 1, এখানে 1 দেওয়া আছে। এখানে 2 দিয়ে আমরা যদি দুইটা কলাম নিই তাহলে এখানে 2 লেখা আসবে। ঠিক আছে, আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন আপনারা আমি যদি 2 কলাম নিই তাহলে ওকে বাটন ক্লিক করব। এখানে দেখেন, সরি, 2 বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দুইটা কলাম রয়েছে। আমরা কীভাবে বুঝবো? এখন একটা কাজ করতে পারেন আপনারা, ফাইলে যাব, সরি, ডিজাইন থেকে পেজ বর্ডার, এখানে দেখতে পাচ্ছেন পেজ বর্ডার। হ্যাঁ, পেজ বর্ডার থেকে আপনারা এখানে বর্ডারে ক্লিক করবেন। বর্ডারে ক্লিক করার পর এখানে বক্স সিলেক্ট করে দিবেন, তারপর ওকে দিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স চলে আসছে। ঠিক আছে, এই যে এখন দেখতে পাচ্ছেন দুইটা বর্ডার হয়ে গেছে, দুইটা কলাম হয়ে গেছে। ঠিক আছে, এই যে দুইটা কলাম হয়েছে এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা কলাম এখানে হয়ে গেছে। এখন যদি আমরা 3টা কলাম নিই তাহলে এই যে 3টা কলাম, এখানে আমরা এন্টার চাপ দিব। এই দেখে এখানে 3টা কলাম হয়ে গেছে।
ঠিক আছে, এই 3টা কলাম এখানে শো করছে। তো এইভাবে আপনারা কলাম ইউজ করবেন। তারপর হচ্ছে পেজ ব্রেক। এই যে এটা হচ্ছে পেজ ব্রেক। আমরা যদি একটা পেজ থেকে আরেকটা পেজে যাই তাহলে পেজ ব্রেকে আমরা চলে যেতে পারি। ঠিক আছে, হচ্ছে নেক্সট পেজ, আমরা যে নেক্সট পেজে যাই, ঠিক আছে, এইগুলাই। আর এগুলো বেশি প্রয়োজন হয় না কোনো কাজে। ঠিক আছে, তারপরে আছে লাইন নাম্বার। হ্যাঁ, এখানে ধরেন আমি এটা উঠাই দিই। ঠিক আছে, এখানে ধরেন আমি একটা লেখা একটু কপি করে রাখছিলাম, এটা আমরা পেস্ট করলাম এখানে। ঠিক আছে, এখন ধরেন এটাকে আমরা লাইন নাম্বার দেবো। তো লাইন নাম্বার যদি দেই, এই দেখেন প্রত্যেকটা একটা লাইন নাম্বার চলে আসছে, প্রত্যেকটা লেখার একটা লাইন নাম্বার চলে আসছে। ঠিক আছে, তো এখন লাইন নাম্বার আমরা দিলাম। ঠিক আছে, নাম করে দিলাম। তারপর হচ্ছে হাইপেন্টেশন। ঠিক আছে, হাইপেন্টেশন হচ্ছে, তাহলে অটোমেটিক যদি দেন তাহলে অটোমেটিকলি ভাবে হাইপেন্টেশন হচ্ছে এরকম। আপনার লেখাটা সিলেক্ট করতে হবে আগে। লেখাটা সিলেক্ট করার পর তারপরে হচ্ছে হাইপারটেনশন আপনি ক্লিক করার পর দেখতে পারবেন। ঠিক আছে, একটা লেখা যখন ভেঙে যাবে তখন ওই লেখাটাকে জোড়া করার জন্য এরকম একটা হাইপারটেনশন দেয়। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তো বন্ধুরা এই ছিল পেজ লেআউটের কিছু কাজ। আচ্ছা, এখন আরেকটু আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে পেজ লেআউট থেকে এই যে দেখেন এরকম একটা ইয়ে আসবে। দেখুন, ধরেন এই যে বর্ডারটা, ঠিক আছে, এই বর্ডারটা আপনার এখানে শো করতেছে না। এখন আপনি কি করবেন? ঠিক আছে, এই বর্ডারটা আপনার কাছে আপনার এখানে শো করতেছে না, তখন আপনি কি করবেন? তখন আপনি ডিজাইনে যাবেন। ডিজাইন থেকে পেজ বর্ডার থেকে আপনাকে দেখালাম এই যে বর্ডার পেজ, এটা হচ্ছে পেজ বর্ডার আর সেটা বর্ডার দিয়েছি, নান করে দিলাম। তারপর হচ্ছে পেজ বর্ডার থেকে আপনি যে দেখেন 3D, হ্যাঁ, বক্স, এখানে হচ্ছে শ্যাডো, আরও 3D, আর কাস্টম। ঠিক আছে, কাস্টম আপনি নিতে পারেন। এখানে যে অনেকগুলো ইয়ে আছে, তো আপনার পছন্দের মতো আপনার পেজটাকে কত সুন্দর করবেন, ক্লিক করে দেখেন পেজটা কত সুন্দর হয়ে গেছে। তো এটা হচ্ছে পেজ বর্ডার। ঠিক আছে, আর এটা হচ্ছে বর্ডার, যেটা সেটা হচ্ছে আমরা যে এখানে স্কেল করার মতো এরকম থাকে। আর এটা হচ্ছে পেজ বর্ডার, পেজটাকে সুন্দর করার জন্য এখান থেকে আমরা ইউজ করতে পারি। তো বন্ধুরা, এ ছিল আজকে পেজ লেআউটের ক্লাস। তো আশা করছি সবাই ক্লাসগুলো বুঝেছেন। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়।